নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন 6টা পটল রয়েছে। আজকে পটল দিয়ে পটলের পাতুরি তৈরি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে পটলটাকে দু প্রান্তটাকে কেটে নিয়ে চেঁচে নেব। প্রত্যেকটা পটলকে আমি স্কিনটাকে ছুরির সাহায্যে চেঁচে নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে প্রত্যেকটা পটলকে গ্রেট করে নেব। এইভাবে প্রত্যেকটা পটলকে গ্রেট করে নেব। সমস্ত পটলকে গ্রেট করে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল সামান্য, ফোড়নে দেব হাফ টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে গ্রেট করা পটলটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর লবণ সামান্য দিয়েছি, পরে আবার লাগবে। এবার পটলটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তিন মিনিট হয়ে গেছে, পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব, একটি পাত্রে তুলে নেব। পাতুরির জন্য একটা মশলা রেডি করে নেব। এখানে সাদা আর কালো দু রকমের সর্ষে নিয়েছি, টোটাল আছে 1.5 টেবিল স্পুন, আর পোস্তর দানা আছে 1 টেবিল স্পুন। প্রথমে শুকনো ঘুরিয়ে নেব, তারপর জল দিয়ে পেস্ট করে নেব। প্রথমে সর্ষে আর পোস্তটাকে শুকনো ঘুরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া, এটা ফ্রেশ নারকেল, আর দেব 2টো কাঁচা লঙ্কা, সামান্য লবণ আর জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। এবার আমি কলা পাতাগুলোকে সেঁকে নেব, যাতে পাতুরি করার সময় কলা পাতাগুলো ভেঙে না যায়। এইভাবে প্রত্যেকটা কলা পাতাকে সেঁকে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্র নিয়েছি, তার মধ্যে মশলাটা, যেটা সর্ষে পোস্ত আর নারকেল বাটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা এই পাত্রে ঢেলে দিলাম। এবারে যে পটলটা ভেজে রেখেছিলাম, পুড়ে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, সামান্য লবণ দেবো, যেহেতু পটলে ভাজার সময় লবণ দিয়েছি, সেই বুঝে লবণটা ইউজ করতে হবে। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো,
যেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কার গুঁড়োটা সামান্য দিলাম, আর দেবো সামান্য চিনি, হাফ টিস্পুনের মতো চিনি, আর দেবো কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। পাতুরি করার জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবারে চলে যাব নেক্সট স্টেপের দিকে। এবার একটা কলা পাতা নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো মিশ্রণটা। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার এটাকে মুড়ে নেব। এবার সুতো দিয়ে বেঁধে নেব। একটা পাতুরি তৈরি হয়ে গেল। এইভাবে বাকিগুলো আমি রেডি করে নেব। সমস্ত পাতুরি রেডি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। মোট 5টা পাতুরি হয়েছে। কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার পাতুরিগুলো ছেড়ে দেবো। এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। এবার উল্টে দেব। পাতুরিগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। বাকি যেগুলো আছে সেগুলো একইভাবেই ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পাতুরি। এবার আমি একটা পাতুরি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। পটল পাতুরি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। এইভাবে আপনারা বানিয়ে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।